সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মেয়েটিকে ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে একবার হলেও অবশ্যই দেখেছেন, কিন্তু এই মেয়েটির মধ্যে কি এমন আছে যার জন্য সে এত ভাইরাল হয়েছে। আর 800 বছরের এই পুরনো বাড়িটি কি দিয়ে তৈরি করা হয়েছিল যেটি দেখতে এখনো আগের মতোই আছে। আর এই মেয়েটিকে এই বারবি ডলের সাথে কেনই বা তুলনা করা হয়? ভাই আগে এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও। নাম্বার 1, ভাই মার্কেটিং করতে হলে এদের মতো করতে হবে। আসলে 2015 সালে স্টারবাকসের কিছু ছবি খুব ভাইরাল হচ্ছিল। এর কারণ স্টারবাকসে যখন কাস্টমার আসে তখন তারা কফির উপর সেই কাস্টমারের নাম লেখে, যার প্রাথমিক উদ্দেশ্য হলো কাস্টমারের সাথে একটি আন্তরিক সম্পর্ক তৈরি করা। তবে অনেক সময় দেখা গেছে যে টেন্ডাররা যখন তাড়াহুড়োর মধ্যে কফি বানায় তখন অনেক কাস্টমারের নামের বানান ভুল লিখে ফেলে। মজার ব্যাপার হলো এই ভুল বানানগুলোই ব্র্যান্ডটির জন্য আশীর্বাদ হয়ে ওঠে। যখন কোনো কাস্টমার দেখে যে তার নাম ভুল লেখা হয়েছে তখন অনেকে এই ভুল স্পেলিং নিয়ে মজা শুরু করেন এবং সেই কপির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। 2015 সালের আশেপাশে এই ধরনের ছবি প্রচুর পরিমাণে ভাইরাল হতে শুরু করে, যার ফলে মানুষ শুধুমাত্র মজা নেওয়ার জন্য স্টারবাকে কফি খেতে আসে আর সোশ্যাল মিডিয়ায় এই কপির ছবি তুলে পোস্ট করে। আর এভাবে নাম ভুল লেখার বিষয়টি একটি ফ্রি অ্যাডে পরিণত হয়, যা কোনো খরচ ছাড়াই লক্ষ লক্ষ মানুষের কাছে এই স্টারবাকসের ব্র্যান্ডকে পৌঁছে দেয়, যার ফলে তাদের বিক্রি খুব দ্রুত বৃদ্ধি পায়। নাম্বার 2, ভাই এখন ভিডিওতে তুমি যেই লোকটিকে দেখছো ইনি হচ্ছেন একজন ভিখারি। আসলে লোকটির নাম হলো ভরত জৈন। আর এনার পেশার কথা যদি বলা হয় তাহলে ইনি মুম্বাই রোডে ভিক্ষে করে তার সংসার চালায়। তিনি শুধুমাত্র ভিক্ষে করেই মাসে প্রায় 70 থেকে 75 হাজার টাকা উপার্জন করে। একটি রিপোর্টে জানা গেছে তিনি দিনে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আয় করতে পারেন। তিনি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজের টার্মিনাস এবং আজাদ ময়দানের মতো জনবহুল এলাকায় ভিক্ষে করেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভরত জৈনের মোট সম্পত্তির মূল্য প্রায় 7 কোটি টাকা। তার মুম্বাইয়ের প্যারেল এলাকায় একটি 2 BHK ফ্ল্যাট আছে, যার আনুমানিক মূল্য প্রায় 1 থেকে 2 কোটি টাকা। এই ফ্ল্যাটেই তিনি, তার স্ত্রী, 2 ছেলে, বাবা এবং ভাইয়ের সাথে থাকেন। খানের মতন জায়গায় তার 2টি দোকান আছে যা তিনি ভাড়া দিয়েছেন। এই দোকানগুলো থেকে তার মাসিক আয় আসে প্রায় 30,000 টাকা। তিনি মাসে যা ইনকাম করে তা অনেক সাধারণ মানুষের বেতনের চেয়ে বেশি। নাম্বার 3, ফ্রান্সে ব্লাঞ্চ মনিয়ার নামের একটি মেয়ে ছিল। তাকে দেখতে খুবই সুন্দর আর তিনি ফ্রান্সের এক বড় পরিবারের সদস্য ছিলেন। 25 বছর বয়সে তিনি এক বয়স্ক উকিলকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তার মা তাদের এই বিয়েতে একেবারেই অমত ছিলেন। এরপর তার মা খুব রেগে গিয়ে ব্লাঞ্চকে বাড়ির ছাদের একটি ছোট অন্ধকার ঘরে বদ্ধ করে দেয়। তাকে প্রায় 25 বছর ধরে সেই ঘরে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। এই সময়ের মধ্যে তার মা আর ভাই বাইরে এমন ভাব দেখাতেন যেন ব্লাঞ্চ সত্যি সত্যি মারা গেছে। ব্লাঞ্চকে খুব অল্প সামান্য খাবার দেওয়া হতো আর সে এই ঘরটিতে ছিল সেটিও খুব নোংরা ছিল। অবশেষে 1901 সালে পুলিশ এই খবর পেয়ে তাকে খুঁজে বের করে। যখন পুলিশ এই মেয়েটিকে খুঁজে পায় তখন ব্লাঞ্চের বয়স ছিল 52 বছর আর তখন তার ওজন ছিল মাত্র 25 কেজি। এই ভয়ানক কষ্টের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ ব্লাঞ্চের মা আর ভাইকে গ্রেপ্তার করেন। এরপর ব্লাঞ্চ বাকি জীবনটা মানসিক অবস্থার মধ্যে দিয়েই হাসপাতালেই কাটায়। নাম্বার 4, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মেয়েটিকে ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে একবার হলে অবশ্যই দেখেছেন। ইরানের ইস্পাহান শহরের মেয়ে আনাহিতা হাসেম জাহাদ গোটা বিশ্বে তার অসাধারণ সৌন্দর্যের জন্য পরিচিত। 2015 সালের 10 জানুয়ারি জন্মগ্রহণ করা আনাহিতার বর্তমান বয়স, বিশেষ করে তার নীল বা সবুজ রঙের চোখ ও তার সুন্দর নিষ্পাপ মুখ এবং তার মিষ্টি হাসি তাকে সবার নজর কেড়ে নিতে সাহায্য করেছে। তার বাবা মা যখন তার সুন্দর ছবিগুলি সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে শেয়ার করা শুরু করে তখন সেই ছবিগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। এখন এই মেয়েটিকে ওয়ার্ল্ড কিউট বেবি উপাধিটি দেওয়া হয়েছে, যদিও এটি কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতা থেকে পাওয়া খেতাব নয়। এখন সোশ্যাল মিডিয়া তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়িং আছে। নাম্বার 5, ভাই তুমি কি এই ধরনের গাছ কোথাও দেখেছো? আর যদি না দেখে থাকো তাহলে শোনো, এটি হলো আফ্রিকান ব্ল্যাকউড গাছ। এটি পৃথিবীর অন্যতম সবচেয়ে দামি কাঠ। এটি প্রধানত মধ্য ও দক্ষিণ আফ্রিকার শুকনো অঞ্চলে পাওয়া যায় এবং এটিকে বিশ্বের অত্যন্ত বিরল সম্পদ হিসাবে গণ্য করা হয়। এই কাঠটি এত মূল্যবান হওয়ার কারণ হলো এই গাছ অনেক ধীর গতিতে বৃদ্ধি হয় আর এই গাছটি পুরোপুরি তৈরি হতে 50 বছর বা আরো বেশি সময় লাগে। এই কাঠটি খুব ঘন এবং শক্ত হয়, যা এটিকে পচে যাওয়া বা পেকে যাওয়া থেকে রক্ষা করে। আর এর রং সবসময় কালো হয় এবং এই কাঠটিকে পালিশ করলে খুব সুন্দর ও উজ্জ্বল দেখায়। এই বিশেষ কাঠটি থেকে বাঁশি, ক্লারিওনেট বা ওপর মতো উচ্চমানের বাদ্যযন্ত্র তৈরি করা হয়। তবে এই গাছটির চড়া দাম এবং ওরা চালানোর জন্য বর্তমানে এই গাছটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই গাছটি প্রচুর চাহিদার কারণে এর দাম প্রতি কেজিতে 7 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 6, ভাই নরওয়েতে এমন একটি গির্জা আছে যা দেখে তুমি পুরোপুরি অবাক হয়ে যাবে। নরওয়ের সব থেকে বিখ্যাত গির্জার মধ্যে একটি বাড়ি ডবল স্টেপ গির্জা। আজ থেকে প্রায় 800 বছর আগে বানানো এই চার্চগুলির মূল বিশেষত্ব হলো এটি তৈরি করতে একটিও লোহার ব্রেক ব্যবহার করা হয়নি। প্রাচীন ভাইকিং এর কারিগররা জাহাজ বানাতে খুব দক্ষ ছিলেন। তারা তাদের সেই জ্ঞান কাজে লাগিয়ে পাইন গাছের কাঠগুলোকে এমন নিখুঁতভাবে কেটেছেন যে কাঠের একটি টুকরো অন্যটির সাথে খুব শক্তভাবে আটকে যায়। তারা কাঠকে জোড়া লাগানোর জন্য আঠা বা ব্রেক এসব কিছুই ব্যবহার করতো না। তারা এই কাঠগুলোকে জোড়া লাগানোর জন্য কাঠের ছোট টুকরো বা পিন ব্যবহার করতেন। এছাড়া কাঠকে মাটির আর্দ্রতা থেকে দূরে রাখতে চার্চের ভিত্তিটি পুরোপুরি পাথরের উপর তৈরি করা হয়েছে। এই বিশেষ কৌশল এবং নরওয়ের শীতল জলবায়ুর কারণে এই কাঠ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। নাম্বার 7, ভাই পাকিস্তানের লাহোরে এমন একটি পাখির বাসা আছে
আছে যেটি আগে তুমি কখনো দেখোনি। এই পাকিস্তানের লাহোরে একটি বড় গাছে অসংখ্য ছোট ছোট ঘরের মতো পাখির বাসা তৈরি করা হয়েছিল। এটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল শহরের পাখিরা যেন ভালোভাবে থাকতে পারে। এটি দেখতে খুবই সুন্দর, কিন্তু বাস্তবে এটি পাখিদের জন্য খুব বেশি সফল হয়নি। এর কারণ পাখিরা যেরকম প্রাকৃতিক পরিবেশে থাকে সেরকম কোনো মিল না থাকায় একটি বড় পাখি এখানে আশ্রয় নিয়েছিল। একটি রিপোর্ট অনুযায়ী এই পাখিদের বাসা কোনো কাজে লাগছিল না এবং এটিকে চালু রাখতে খুব ঝামেলা হচ্ছিল। তাই এটি থেকে পাখিদের কোনো সুবিধা না হওয়ায় কর্তৃপক্ষ এটিকে ধুয়ে ফেলার বা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। নাম্বার 8, ভাই এবার তুমি এই মেয়েটিকে দেখো। ইনি হচ্ছে ভ্যালেরিয়া লুকিয়ানোভা, একজন মডেল। আর এই মেয়েটিকে দেখতে অবিকল এই বারবি ডলের মতো। এই কারণে তাকে অনেকেই হিউম্যান বারবি ডল বা বারবি পুতুলও ডেকে থাকে। ভ্যালেরিয়ার চেহারার গঠন, যেমন চোখ, ছোট ও সরু কোমর এবং সোনালী লম্বা চুল, এই সবকিছুই পুরোপুরি এই বারবি পুতুলের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায়। এই বারবি লুক আনার জন্য তিনি নিখুঁতভাবে মেকআপ করেন এবং বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করেন, যা তার চোখকে হুবহু এই পুতুলের চোখের মতো বড় এবং উজ্জ্বল দেখায়। যখন তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি ও ভিডিও পোস্ট করা শুরু করেন, তার এই পুতুলের মতো চেহারা বিশ্বব্যাপী মানুষের নজর কাড়ে। অনেকেই তার ছবি দেখে প্রথমে সত্যি সত্যি তাকে একটি পুতুল ভেবে ভুল করে ফেলেন। প্রথম দেখাতেই তাকে চিন্তা করা খুবই কঠিন, কারণ তার চেহারা বাস্তব মানুষের চেয়ে পুতুলের সাথে বেশি খাপ খায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।